ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দাও, তাহলে আমার এগিয়ে যেতে খুব সুবিধা হবে। তো প্রত্যেক দিনের মতো আজকেও প্রচণ্ড গরম, মানে একদম পাগল করে দেওয়ার মতো। বাইরে তো পা দেওয়াই যাচ্ছে না, মানে আমাদের উঠানটা তো পুরোটাই শান, আর মানে পা দিলে একদম পা পুড়ে যাচ্ছে, মানে বাইরে বেরোনোই যাচ্ছে। তো ঠিক আছে, কি কাজবাজ করি না করি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু কাজে লাগতে হবে, তো তোমাদের সাথে আমি পরে এসে আবার গল্প করছি। চলে আসলাম একেবারে টিফিন নিয়ে। চা আর মুড়ি তো সকালে খেয়ে নিয়েছিলাম, এখন খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। তো মুড়ি তো আমার বরাবরই ভীষণ প্রিয়, আর তার সাথে যদি আলুর তরকারি হয় তাহলে তো ভীষণ ভালো লাগে। তো সুচিত্রা মাসিকে সকাল সকাল বললাম আলুর তরকারি বানাতে খাবো বলে। এখানে কি রান্না করেছি তোমাদের দেখাই। ছোট আলু দিয়ে সোয়াবিনের তরকারি বানিয়েছি। এই আলুটা আমি জলপাইগুড়ির থেকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো বলেইছি ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি, বানাবো হচ্ছে মাটন। তো মাটন আমি সব মশলাপাতি দিয়ে মেখে রেখেছি। তোমরা তো জানোই কী কী দিতে হয়, সেটা আর কি বলবো। ওই পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আমি না এর মধ্যে এলাচ দারচিনি বেটে দিয়েছি, খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে থোর বানিয়ে নিয়েছি আলু দিয়ে, আর ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, নিরামিষভাবেই বানিয়েছি। আর এখানে হচ্ছে মাটন কষছে, এখনও জল দিইনি, কষাচ্ছি। আর এই যে আলু ভেজে রেখেছি। তো মটন কষা খেতে কিন্তু দারুণ লাগে খেতে, যদিও এটা আমি ঝোল বানাবো, কষা বানাবো না। তো আর একটু তুলে রাখবো আমার জন্য, আয়ুষ আর মামুনির জন্য। এই যে এক পিস করে করে তুলে রেখেছিলাম, মানে মাটনের ঝোল হলে আমি এরকম এক পিস করে কষা তুলে রাখি, দারুণ লাগে। আর এখানে তো টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। এই যে মাটন আমার রান্না করা হয়ে গেছে, তখন তো মাটনটা কষাচ্ছিলাম। তো মাটন রান্না হয়েছে দেখে আয়ুষের একটু মন খারাপ, আসলে ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে, মাটন খুব একটা ভালোবাসে না। তো যখন দেখলো যে না লাল লাল কালার, তো ওর খুব আনন্দ হচ্ছে দেখে যে কালারটা দারুণ হয়েছে, তাহলে খেতে মনে হয় খুব ভালো হবে। আসলে মানে কোনো সবজির রং লাল হলে ওভাবে কি তরকারিটা মনে ভালো হবে খেতে, আগের থেকেই বলবে যে মামা তরকারিটা দেখেই লাগছে খেতে ভালো হবে। তারপর ঘর পরিষ্কার করে নিলাম। এই দেখো ঘর পরিষ্কার করা আমার কমপ্লিট। আর এত গরম পড়েছে যে কি বলবো, মানে পাগল পাগল অবস্থা। কাজ টাজ তো কিছুই করতে ইচ্ছা করছে না। আর জানলার যেহেতু এটা কাঁচ দেওয়া আছে, এর জন্য কি করেছি, এই যে এখানে পর্দা, বেড কভার, মোটা বেড কভার সব দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, মানে খোলাই যাচ্ছে না, ঘরের ভেতরে এত তাপ। এই যে, আর এই যে ওইখানেও জানলার মধ্যেও সব বেড কভার দেওয়া আছে। ডাইনিংটাও আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থেকো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো এই দেখো মোটামুটি আমার সব গুছানো কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। সত্যি গরমে মনে হচ্ছে কোনো কাজ না করে চুপচাপ করে বসে থাকি, কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না। তারপরে আয়ুষকে নিয়ে চলে আসলাম টিউশনে। আর আমি একটা দোকানে বসে আছি, সেটা কোথায় তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর বাইরে বেরোলে তো আমার মুখ থেকে আওয়াজই বেরোয় না, খালি ক্যামেরা খুলে বসে থাকি। অনেকবার চাই কথা বলতে, কিন্তু আমার মুখ থেকে আওয়াজই বের হয় না। কি করব, চেষ্টা করার পরেও পারি না। তো চলো দেখাই কোথায় এসেছি আমি এসেছি একটা এই যে মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে। আয়ুষের ফোনের পেছনের যে গার্ডটা থাকে একদম ভেঙে চৌচির হয়ে গেছে, আর সামনের গ্লাসটাও ভেঙে গেছে। তো ওকে টিউশনে ঢুকিয়ে দিয়ে আমি এখানে চলে আসলাম ওর মোবাইলটা ঠিক করার জন্য। তো দাদাটা ঠিক করছে, আমি ততক্ষণ বসে বসে একটু ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর সুন্দর মোবাইলের কভার এখানে। এই দেখো আয়ুষের যে মোবাইলের ওপরের গ্লাসটার কি অবস্থা, ভেঙে একদম চৌচির হয়ে গেছে। তো এটাও রিপেয়ার, মানে এটা রিপেয়ার না, এটা নতুন লাগানো হবে। এই দেখো কমপ্লিট, একদম নতুন হয়ে গেল ফোনটা।
ওপরের যে গ্লাসটা সেটাও চেঞ্জ করে নিয়েছি। আর পেছনে দেখো এটা ব্ল্যাক ছিল, পুরো ভেঙে গেছিলো তোমাদেরকে বললাম। তো এখানে একটা কি সুন্দর পার্পল কালারের গার্ড লাগিয়ে দিয়েছে, আর তার সাথে একটা মোবাইল গার্ডও লাগিয়ে দিয়েছি। গার্ডটা সুন্দর দাদাটাই বললো যে এই গার্ডটা লাগান, তাহলে বেশ ভেতরে পার্পল কালারের যে গার্ডটা, নতুন গার্ডটা লাগানো হয়েছে সেটা দেখা যাবে। তো মোবাইলটা একদম নতুন হয়ে গেছে, আর আয়ুষের তো ভীষণ ভালো লেগেছে মোবাইলটা দেখে। তারপর চলে আসলাম একদম ডিনারে। দেখো আমাদের ডিনার আজকে কি আছে, রুটি, ছোলার ডাল, ভিন্ডি আলু ভাজা আর মিষ্টি, এই দিয়ে রাত্রে খাওয়া হবে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আজ এইটুকুই, বাই।